আজ আমরা রেশন কার্ড সম্পর্কে জানব। রেশন কার্ডের কতটা প্রয়োজন, কি কাজে লাগে, কিভাবে আবেদন করা যায়, এই সব জানতে হলে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটা লাইক করবেন। রেশন কার্ড। ভারতে বসবাসকারী প্রতিটি নাগরিকের জন্য রেশন কার্ড একটি অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ নথি। এটি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অনুযায়ী রাজ্য সরকার তার নাগরিকদের জন্য জারি করে। রেশন কার্ড বা রেশন স্ট্যাম্প হল এক ধরনের কার্ড যা সরকার কর্তৃক জারি করা পরিচয়পত্রের অনুরূপ। এই কার্ডই ভারতীয় নাগরিক সরকারের কাছ থেকে খাবার বা অন্যান্য পণ্য পেতে ব্যবহার করা হয়। রেশন কার্ডের মাধ্যমে সরকার নাগরিকদের যে রেশন দেয় তা খুব কম দামে দেওয়া হয়। রেশন কার্ড কত প্রকার? রেশন কার্ড ভারতের রাজ্য সরকার জারি করে। নাগরিকদের ক্যাটাগরি অনুযায়ী এই কার্ডগুলোকেও বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যেমন এপিএল দারিদ্র্যসীমার উপরে, বিপিএল দারিদ্র্যসীমার নিচে, উচ্চ আয়ের মানুষ এবং অন্তোদয় পরিবারের জন্য। ভারতে ৩ ধরনের রেশন কার্ড পাওয়া যায়। অন্তোদয় রেশন কার্ড, এই কার্ডটি দেশের সবচেয়ে দরিদ্র পরিবারের জন্য তৈরি করা হয়েছে, যাদের স্থায়ী আয় নেই। বয়স্ক মানুষ, বেকার মানুষ এবং শ্রমিক মানুষ এই ক্যাটাগরিতে পড়ে। এই কার্ডটি হলুদ রঙে চিহ্নিত করা হয়। বিপিএল রেশন কার্ড, এই কার্ডটি দারিদ্র্যসীমার নিচের লোকদের জন্য ডিজাইন করা হয়েছে, যার বার্ষিক আয় কম ১০ টাকার, তারা বিপিএল রেশন কার্ড পেতে পারেন। এই কার্ডটি ৩টি রঙে জারি করা হয়, নীল, গোলাপি বা লাল। এপিএল রেশন কার্ড, এই কার্ডগুলি দারিদ্র্যসীমার উপরে আসা লোকদের জন্য। দেশের যে কোনো নাগরিক এই ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। এর জন্য আয়ের কোনো সীমা নির্ধারণ করা হয়নি। এই কার্ডটি কমলা রঙে ইস্যু করা হয়। ভারতে রেশন কার্ডের সুবিধা। ভারতের প্রতিটি পরিবারের জন্য রেশন কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। এগুলি ছাড়াও রেশন কার্ডটি বাসিন্দার পাশাপাশি পরিচয়ের একটি শক্ত প্রমাণ, যা বলে যে এই নাগরিক এই দেশেরই। ভর্তুকিযুক্ত হারে প্রয়োজনীয় জিনিসগুলি পেতে রাজ্য বা কেন্দ্রীয় সরকার থেকে রেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান করা হয়। আপনি যদি কখনও ভোটার আইডি কার্ড অর্থাৎ পরিচয়পত্রের জন্য আবেদন করতে চান, আপনি রেশন কার্ডের একটি ডুপ্লিকেট কপি আইডি কার্ড বা থাকার জায়গার প্রমাণ হিসাবে দেখাতে পারেন। টেলিফোন সংযোগ বা সিম কার্ড নেওয়ার জন্য রেশন কার্ডের নকল কপি বৈধ। আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে আইডি হিসাবে রেশন কার্ড ব্যবহার করতে পারেন। আপনি যদি প্যান কার্ডের জন্য আবেদন করেন, আপনি এটিকে আপনার ঠিকানা শনাক্তকরণ হিসাবে ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি এলপিজি গ্যাস সংযোগ, পাসপোর্ট, আধার কার্ড ইত্যাদির জন্য আবেদন করতে রেশন কার্ড ব্যবহার করতে পারেন। রেশন কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন? আজকাল প্রতিটি শহরের প্রতিটি জায়গায় পাবলিক কনভিনিয়েন্স সেন্টার খোলা আছে, যেখান থেকে আপনি যে কোনো ধরনের সরকারি নথি পেতে আবেদন করতে পারেন, যেখান থেকে আপনি রেশন কার্ডের ফর্মও কিনতে পারেন। যে কোন ব্যক্তি এই ফর্মও কিনতে পারেন। এই ফর্মগুলির মূল্য ৫০ পয়সা এবং এটি দারিদ্র্যসীমার নিচের লোকদের জন্য বিনামূল্যে। কেউ চাইলে সরকারি ওয়েবসাইট থেকেও পেতে পারেন। এর জন্য বিভিন্ন রাজ্যের জন্য তাদের ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ করা হয়েছে। আপনি ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট পেতে পারেন। রেশন কার্ড ফর্ম পূরণ করার সময়, রেশন কার্ড জমা দেওয়ার সময় ফর্মের সাথে পরিবারের প্রধানের ৩টি পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। এই ছবিটি একজন সরকারি কর্মচারী দ্বারা সত্যায়িত করা যেতে পারে বা ব্যক্তি এটি সংযুক্ত করার অধিকারী যে কোন ব্যক্তির দ্বারা এটি সত্যায়িত করতে পারে। প্রধানের ছবির সাথে আপনার বাড়ির আবাসিক প্রমাণ দিতে হবে। আর যদি আপনার নিজের বাড়ি না থাকে এবং আপনি অন্যের বাড়িতে ভাড়া বাড়িতে থাকেন, তাহলে আপনাকে ভাড়ার চুক্তি করতে হবে। আবেদন করার জন্য আপনার আবাসিক প্রমাণ না থাকলে, সুতরাং আপনি ফোসো এর মাধ্যমে আপনার ২ প্রতিবেশীর বক্তব্য নিতে পারেন। আপনার যদি পুরানো রেশন কার্ড থাকে তবে আপনি এটির একটি ডুপ্লিকেট কপিও রাখতে পারেন। এসব প্রক্রিয়া সম্পন্ন করে অফিসে ফর্মও জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার ১ মাসের মধ্যে আপনার রেশন কার্ড প্রস্তুত এবং আপনি তহসিলের মাধ্যমে পোস্ট অফিস থেকে পেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।